2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছ বা যাদের রেজাল্ট খারাপ হয়েছে, সেসব শিক্ষার্থীরা আজকে সকাল থেকে ঢাকায় শিক্ষা বোর্ডের সামনে তাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলন কর্মসূচি পালন করেছে। তো তোমরা সারা দেশের শিক্ষার্থীরা জানতে চাচ্ছ যে আসলে আজকের আন্দোলনটা কি হয়েছে কিনা। হ্যাঁ, আজকের আন্দোলনটা হয়েছে এবং এটা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিশাল সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলন পালন করেছে এবং এটা নিয়ে কিন্তু একটি নিউজও প্রকাশিত হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা। তো এটা নিয়ে সারা বাংলাদেশে কিন্তু বর্তমানে কিন্তু একটা আলোচনা চলছে যে তাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়া হবে কিনা। তো যেহেতু শিক্ষাবিদরা বলেছেন সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য, অভিভাবকরা এদের সম্মত রয়েছেন এবং এদিকে শিক্ষার্থীদের আন্দোলন, শিক্ষা বোর্ড এখন কোন দিকে যাবে? তো শিক্ষা বোর্ড কিন্তু মোটামুটি তারাও কিন্তু বলেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। তো এখন প্রত্যেকটা শিক্ষা বোর্ড কিন্তু এটা নিয়ে অবশ্যই কিন্তু যদি আন্দোলন যদি বেগবান হয়, জোরদার হয়, তাহলে কিন্তু তারা বসে একটা সিদ্ধান্ত নিয়ে যদি পরীক্ষা যদি তোমাদের আন্দোলনের মাধ্যমে যদি তোমরা দাবিটা আদায় করে নিতে পারো, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ভালো হবে। কারণ প্রত্যেক বছর দেখো যেখানে 3 লক্ষ 4 লক্ষ শিক্ষার্থী ফেল করে, এই বছর কিন্তু 6 লক্ষ শিক্ষার্থী প্রায় ফেল করেছে। তো এখানে ফেলের মূল কারণটা কি? ফেলের মূল কারণ হচ্ছে তোমাদের শিক্ষার্থীদের এমসিকিউ এবং সিকিউ আলাদাভাবে পাস দেওয়া। এটা নিয়েও কিন্তু অনেক শিক্ষার্থীরা কথা বলেছে যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ আলাদা করে পাস দেওয়ার কারণে তোমাদের যে 6 লক্ষ শিক্ষার্থী ফেল করেছে, তাদের মধ্যে প্রায় 4 লক্ষ বেশি, 4 লক্ষ থেকে 5 লক্ষ শিক্ষার্থী কিন্তু এই এমসিকিউতে ফেল করেছে। তোমরা কিন্তু এটা কিন্তু মিলিয়ে দেখতে পারো যে 4 থেকে 5 লক্ষ শিক্ষার্থী এমসিকিউতে ফেল করেছে আর 1 লক্ষ শিক্ষার্থী হয়তো বা সিকিউতে ফেল করেছে। তো যদি তোমাদের এই এমসিকিউ সিকিউ একসাথে পাস থাকতো, যেখানে তোমরা সিকিউতে নাম্বার পেয়েছো 40 50, এমসিকিউতে পেয়েছো 1 নাম্বার কম, সেজন্য তোমাদের ফেল চলে আসছে। অর্থাৎ তোমাদের 60 নাম্বার 70 নাম্বার পেয়েও কিন্তু অনেকের ফেল চলে আসছে। তো এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক একটা ব্যাপার। এই জন্য কিন্তু শিক্ষার্থীরা চাচ্ছে যে এই যে এমসিকিউ সিকিউ দুইটা মিলে পাস, এই পদ্ধতিটা যাতে পরিবর্তন করা হয়, এটা নিয়েও কিন্তু এই আন্দোলনে কথা বলছে শিক্ষার্থীরা। তো আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হলে তোমাদের শিক্ষার্থীদেরই অনেক বেশি লাভ হবে। কারণ তোমরা যারা 2-1 সাবজেক্টে ফেল করেছো 2-1 নাম্বারের জন্য, তারা কিন্তু 1-1.5 মাস সময় পাবা, তারপরে তোমরা পরীক্ষাটা দিতে পারবা। এটা নিয়ে কিন্তু দেখা যাবে যে অনেক শিক্ষার্থী কিন্তু পাস করে যাবে এবং এই বছরই কলেজে ভর্তি হতে পারবে। এই সুযোগটা কিন্তু অবশ্যই দেওয়া উচিত। আবার শিক্ষা বোর্ড তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নামক সিস্টেমের মাধ্যমে কিন্তু অনেক টাকা কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। প্রত্যেক বছর শত শত কোটি টাকা তারা নিয়ে নিচ্ছে, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সুফল পাচ্ছে না, কারণ তাদের কোনো সুযোগ নেই। কারণ দেখা গেছে যে ঢাকা শিক্ষা বোর্ডে গত বছর ৭৬,০০০ শিক্ষার্থী কিন্তু তোমার বোর্ড চ্যালেঞ্জ করেছিল, সেখানে মাত্র 2500 শিক্ষার্থীর মতো রেজাল্ট পরিবর্তন হয়েছে। আর বাকি শিক্ষার্থীদের টাকা কিন্তু এমনি এমনি কিন্তু শিক্ষা বোর্ড নিয়ে নিয়েছে, তাদের রেজাল্ট পরিবর্তনে হয়নি, অথচ তাদের কাছ থেকে কতগুলো টাকা পেয়েছে। তাহলে বিষয়টি ভেবে দেখো যে আসলেই এই বোর্ড চ্যালেঞ্জটা তোমাদের জন্য কতটা খারাপ এবং তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হলে তোমাদের জন্য কতটা ভালো। তো এটা নিয়ে শিক্ষা বোর্ড এখন কিন্তু দেখা গেছে যে বিশাল একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। যেহেতু আজকে ঢাকা শিক্ষা বোর্ডে শিক্ষার্থীরা আন্দোলন করেছে, কালকে দেখা যাবে যে আরও অন্যান্য শিক্ষা বোর্ড যেগুলো রয়েছে সেগুলোতেও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এবং শিক্ষার্থীরা অবস্থান করবে। এটা নিয়ে সারা বাংলাদেশে কিন্তু এই আন্দোলন কর্মসূচিটা ধীরে ধীরে পালিত হবে। তো পুরোপুরি তথ্যটা তোমরা কিন্তু আজকের এই ভিডিও থেকে জানতে পারবা এবং তোমাদের যে আন্দোলনের আপডেট সেটা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। কাজে তোমরা যেসব শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই সেটি তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি শেয়ার করে দিতে পারো, যাতে তোমাদের বন্ধুরাও ভিডিওটি দেখে নিতে পারে। তো এখন বিষয় হচ্ছে তোমাদের এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা যদি নেওয়া হয় তাহলে কিভাবে নেওয়া হবে? তোমাদের জেলা পর্যায়ে পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং ওই জেলায় যতগুলো শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তারা যারা অ্যাপ্লাই করবে তারা সকলে কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এরকম একটা সিস্টেম করলে তাহলে দেখা যাবে যে তোমরা শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগটা কিন্তু পেয়ে যাবা। এখন তোমাদের এই আন্দোলন কর্মসূচিতে কত দূর পর্যন্ত পৌঁছায়, শিক্ষার্থীরা কত দূর পর্যন্ত নিয়ে যায়, যেহেতু আজকে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং শিক্ষা বোর্ডও এটা নিয়ে কথা বলেছে। তো প্রত্যেকটা শিক্ষা বোর্ডে যখন শিক্ষার্থীরা এইভাবে আন্দোলন কর্মসূচি পালন করবে, এইভাবে যখন তারা রাস্তায় নেমে আসবে, রাজপথে নেমে আসবে, শিক্ষা বোর্ড ঘেরাও করার মতো পরিস্থিতি কিন্তু গত বছর হয়েছিল। অনেক
শিক্ষার্থী কিন্তু কয়েকটা শিক্ষা বোর্ড কিন্তু তারা ঘেরাও করেছিল এবং তাদের এই সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবিতে তারা ঘেরাও করেছিল যে তাদের আরেকটা পরীক্ষার সুযোগ দেওয়া হোক। যদিও সেই সুযোগটা দেওয়া হয়নি, তো তোমাদের এই বছর এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের এই দাবিটা তোমরা আদায় করে নিতে পারো কিনা সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে, তোমাদের যে নিউজটির কথা বলেছিলাম যে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে তোমাদের এই শিক্ষার্থীরা অবস্থান করেছে, এটা নিয়ে কিন্তু একটি নিউজও প্রকাশিত হয়েছে। সেই নিউজটি এখন তোমাদের পড়ে শোনাচ্ছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ডেলি ক্যাম্পাস নিউজ পেপারে রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছ ঢাকা বোর্ডের সামনে বিক্ষোভে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীরা। তো দেখো, চলতি বছরের এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন। আজ সোমবার দুপুর 2:30টার দিকে রাজধানীর বকশীবাজারে বোর্ডের সামনে শিক্ষার্থীরা দুইটি গ্রুপ বিক্ষোভ করেছেন। তারা বলেছেন, আমরা চাই আমাদের সুষ্ঠু সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হোক। পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই, তা না হলে আমাদের 1 বছর সময় নষ্ট হবে। এই সময় শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, 6 লাখ শিক্ষার্থী কিভাবে 1 বছরে ফেল করে। বোর্ড কর্তৃপক্ষ জানায়, অকৃতকার্য শিক্ষার্থীদের একটি পক্ষ সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ চেয়ে বোর্ডের সামনে বিক্ষোভ শুরু করেছে। অন্য একটি পক্ষ এইচএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ড ও কাগজপত্রে ভুলের সংশোধন চাইছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ উপস্থিত রয়েছে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের হাতে কলেজ ভর্তির সুযোগ চাই, সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই, এমসিকিউ সিকিউ মিলে পাস চাই, এরকম প্লেকার্ড কিন্তু দেখা যাচ্ছে। শিক্ষার্থীরা জানান, শুধু এমসিকিউ অংশে 1 থেকে 2 নাম্বার কম থাকে তারা ফেল করেছে। যে কথাটি তোমাদের প্রথমেই আমি বলেছি যে 1 থেকে 2 নাম্বার কম থাকার কারণে কিন্তু অসংখ্য শিক্ষার্থী ফেল করেছে, এটা এমসিকিউ অংশে শুধুমাত্র। কারণ সিকিউ অংশে তারা 40 পেয়েছে, 50 পেয়েছে, কিন্তু এমসিকিউতে 9 পেয়েছে, অর্থাৎ 10-এ 5 যেখানে, সেখানে 9 পাওয়ার কারণে কিন্তু শিক্ষার্থীর ফেল চলে আসছে। তো 1 নাম্বারের জন্য ফেল, বিষয়টা আসলে কীরকম? তো এইভাবেই কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন শিক্ষার্থীদের এই দাবিটা শিক্ষা বোর্ড মেনে নেই কিনা সেটিও দেখার বিষয় রয়েছে। এবং এই আন্দোলন কর্মসূচি যেহেতু ঢাকা শিক্ষা বোর্ডে পালিত হয়েছে এবং অন্যান্য শিক্ষা বোর্ডে আগামীকাল এই কর্মসূচি পালিত হয় কিনা, শিক্ষার্থীরা রাজপথে বের হয় কিনা, সেই বিষয়টিও আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং যদি বের হয় তাহলে সকল আপডেট তো তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।